আচ্ছা মেয়েরা, আমরা ফোক টেলস অফ বেঙ্গল রেভারেন্ড লালবিহারী দের লেখা, সেখান থেকে আমরা পড়ছিলাম যে গল্পটা দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। দেখো, আমরা পরের অংশে যাই। আগের দিন আমরা 38 পেজ শেষ করেছিলাম, 38 পেজে শেষ পর্যন্ত পড়েছিলাম। আমরা তার পরের অংশে যাচ্ছি। মিন টাইম, এর মধ্যেই দেয়ার ওয়াজ গ্রেট উইপিং ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার। রাজপুত্রের বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল। উইপিং, গ্রেট উইপিং মানে প্রচণ্ড কান্নাকাটি পড়ে গিয়েছিল। হিজ ব্রাদার used every day to look at the tree planted in the courtyard by his own hand. তার ভাই অর্থাৎ বড় রাজপুত্রের ভাই সাধারণত প্রত্যেক দিন দেখতে অভ্যস্ত ছিল ওই যে গাছটা রাজপুত্র নিজে উঠোনে পুঁতে দিয়ে এসেছিল, নিজের হাতে সেই গাছটা রোজ দেখত। Hitherto, আজ পর্যন্ত, he had found the leaves of a living green color. সে ওই গাছের পাতাগুলোকে দেখেছিল জীবন্ত সবুজ রঙে। বাট সাডেনলি হি ফাউন্ড, কিন্তু হঠাৎ ছোট রাজপুত্র দেখতে পেল সাম লিভস ফেডিং, কিছু পাতা বিবর্ণ হয়ে গেছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, সে সঙ্গে সঙ্গে বিপদ সংকেত দিল তার বাবা এবং মাকে, অর্থাৎ রাজা এবং রানীকে। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, এবং বাবা মাকে বললো বা রাজা রানীকে বললো কিভাবে পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার। তারা সিদ্ধান্তে পৌঁছলো যে এই বড় রাজপুত্রের জীবন নিশ্চয়ই অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে। গ্রেট ডেঞ্জার, অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভড টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার। ছোট রাজপুত্র সিদ্ধান্ত নিল সেই কারণে, দেয়ারফর সেই কারণে সংকল্প করলো বা সিদ্ধান্ত নিল যে সে তার বড় ভাইকে সাহায্য করতে যাবে। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস। কিন্তু যাওয়ার আগে ছোট রাজপুত্র নিজের হাতে একটা গাছ ওই রাজপ্রাসাদের উঠোনে পুঁতে দিয়ে এলো। সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, ঠিক একই রকমের একটা গাছ যেটা তার ভাই পুঁতে দিয়ে গেছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং যে গাছটা হবে তার ম্যানার অফ হিজ লাইফ, অর্থাৎ তার জীবনের নির্দেশক। অর্থাৎ সেও যদি বিপদে পড়ে ওই গাছটা দেখলেই সেটা বোঝা যাবে তার জীবনের বিপদের নির্দেশক হিসেবে সে গাছটা পুঁতে দিয়ে এলো। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্টেবলস। ছোট রাজপুত্র কি করলো? দ্রুতগামী, সবচেয়ে দ্রুতগামী যে ঘোড়া রাজার আস্তাবলে ছিল সেইটাকেই সে পছন্দ করলো এবং বেছে নিল। চোজ, বেছে নিল। অ্যান্ড গ্যালাপড টুয়ার্ডস, এবং লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো ওই ঘোড়ায় চড়ে, টুয়ার্ডস দ্য ফরেস্ট, ওই জঙ্গলের দিকে সে চলে গেল ওই সবচেয়ে দ্রুতগামী ঘোড়ায়। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ এ পাপি। রাস্তায় সে দেখতে পেল একটা কুকুর, তার সঙ্গে একটা কুকুরের ছানা বা কুকুর শাবক। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব, এবং ওই ছোট কুকুর ছানাটা ভাবলো যে এই রাজপুত্র ঘোড়ার যে আরোহী বা অশ্বারোহী, সে নিশ্চয়ই সেই আগের ঘোড়ার আরোহী বা আগের রাজপুত্রই হবে যে তার ফেলো কাব বা সহ শাবক বা তার ভাইকে নিয়ে গিয়েছিল। ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কারণ দুই রাজপুত্রকেই একদম একরকম দেখতে ছিল। অর্থাৎ এই ঘোড়ায় চড়া আরোহীকে দেখে কুকুরছানাটা ভাবলো এ নিশ্চয়ই সেই আগের আরোহী হবে, কারণ যেহেতু দুজনকে একদম একই রকম দেখতে ছিল। অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, আপনি যেহেতু আমার ভাইকে নিয়ে গিয়েছেন, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি। ছোট রাজপুত্র বুঝতে পারলো যে তার ভাই আরেকটা কুকুরছানাকে নিয়ে গেছে। হি টুক আপ দ্যাট কাব অ্যাজ এ কম্প্যানিয়ান, সে ওই কুকুর শাবককে তার সঙ্গী হিসেবে নিয়ে নিল। ফার্দার অন, এর আরও পরে, আ ইয়াং হক হুইচ ওয়াজ পার্চড অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে গাছের ডাল আঁকড়ে বসেছিল গাছের ওপরে রাস্তার পাশে, সেড টু দ্য প্রিন্স, রাজপুত্রকে বলল একই রকমভাবে, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, আপনি আমার ভাইকে নিয়ে গিয়েছেন। টেক মি অলসো, আমাকেও নিয়ে চলুন। আই বেসিচ ইউ, আমি সাগ্রহে আপনার কাছে প্রার্থনা করছি। অন হুইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ, সেই কথা শুনে ছোট রাজপুত্র সঙ্গে সঙ্গে ওই বাজ পাখিটাকেও নিয়ে নিল। উইথ দিস কম্প্যানিয়ন্স, এই সমস্ত সঙ্গীদের নিয়ে, হি ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, সে জঙ্গলের একেবারে হৃদয় অর্থাৎ একেবারে গভীরতম জায়গায় গিয়ে পৌঁছলো। where he saw a hut which he supposed to be the mendicants,
যেখানে সে একটা কুটির দেখতে পেল, যেটা দেখে সে মনে হলো এটা নিশ্চয়ই ভিক্ষুকের কুটির হবে। বাট নিদার দ্য মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেখানে ভিক্ষুকও ছিল না, তার ভাইও ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, সে বুঝতে পারলো না যে সে কি করবে বা কোথায় যাবে। হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নামলো। অ্যালাউড ইট টু গ্রেজ, ঘোড়াটাকে ওখানে চড়ে ঘাস খেতে দিল, অর্থাৎ গ্রেজ মানে চড়া, ওখানে চড়ে ঘাস খেতে দিল। while he himself sat inside the house, নিজে গিয়ে সেখানে ওই বাড়িটার মধ্যে বা কুটিরের মধ্যে সে বসলো। at sunset, সূর্য ডোবার পর, the mendicant returned to his hut, ভিক্ষুক তার নিজের কুটিরে ফিরে এলো। and seeing the younger prince, ছোট রাজপুত্রকে দেখে said, বলল, I am glad to see you, আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে। I told your brother never to go towards the north, আমি তোমার ভাইকে বলেছিলাম কখনো উত্তরে না যেতে। for evil in that case would betide him, সেক্ষেত্রে অনিষ্ট, in that case মানে সেক্ষেত্রে, আর evil মানে অনিষ্ট, betide মানে ঘটবে, তার সঙ্গে সেক্ষেত্রে অনিষ্ট ঘটবে উত্তর দিকে গেলে। but it seems that, কিন্তু মনে হচ্ছে যে disobeying my orders, আমার আদেশ অগ্রাহ্য করে, ডিসোবেইং মানে না মেনে, আমার আদেশ না মেনে, হি হ্যাজ গান টু দ্য নর্থ, সে উত্তর দিকে চলে গিয়েছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, এবং সে একজন রাক্ষসীর ফাঁদে পড়েছে। টয়েলস মানে ফাঁদ, ফাঁদে পড়েছে। হু লিভস দেয়ার, যে রাক্ষসী ওখানে থাকে উত্তর দিকে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, ওকে উদ্ধার করার আর কোনো আশাই নেই। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডিভোর্ড, সম্ভবত তাকে অলরেডি এর মধ্যেই গিলে ফেলেছে ওই রাক্ষসী। ডিভোর্ড মানে গিলে ফেলা বা খেয়ে ফেলা। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থউইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, ছোট রাজপুত্র সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ, ফোর্থউইথ কথার মানে হচ্ছে তৎক্ষণাৎ, উত্তরের দিকে চলে গেল। হোয়ার হি স আ স্ট্যাগ, সেখানে সে আবারও একটা পুরুষ হরিণ দেখতে পেল। হুইচ হি পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, যাকে সে তীর দিয়ে বিদ্ধ করলো। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস হুইচ স্টুড বাই, পুরুষ হরিণ আবারও একটা সেই বাড়ির মধ্যে ঢুকে গেল যেটা পাশেই ছিল বা কাছাকাছিই ছিল। স্টুড বাই মানে দাঁড়িয়ে ছিল বাড়িটা। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট, ছোট রাজপুত্র অনুসরণ করলো ওই পুরুষ হরিণটাকে। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্টনিশড হোয়েন ইনস্টিড অফ সিইং এ স্ট্যাগ হি স আ ওম্যান অফ এক্সকুইজিট বিউটি, ছোট রাজপুত্র একটুও অবাক হলো না, অ্যাস্টনিশড মানে অবাক হওয়া, অবাক হলো না যখন একজন পুরুষ হরিণের পরিবর্তে সে একজন মহিলাকে দেখতে পেল অত্যুৎকৃষ্ট সৌন্দর্য যার ছিল, অর্থাৎ অত্যুৎকৃষ্ট সৌন্দর্য সম্পন্ন এক মহিলাকে সে দেখতে পেল। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ সে সিদ্ধান্তে এলো, ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড, যে সে যা শুনেছিল, ফ্রম দ্য মেন্ডিক্যান্ট, ওই ভিক্ষুকের কাছ থেকে, দ্যাট দ্য প্রিটেন্ডেড ওম্যান, যে ভান করা মহিলা, ওয়াজ নান আদার দেন দ্য রাক্ষসী, এই মহিলার ভান করা, এই প্রিটেন্ডেড ওম্যান ভান করা মহিলা, ইনি হচ্ছেন আসলে সেই রাক্ষসী। ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, যার শক্তিতে বা যার ক্ষমতায় তার ভাই রয়েছে, বা যে তার ভাইকে নিজের ক্ষমতায় বা আয়ত্তে রেখেছে। দ্য লেডি আস্কড, মহিলা জিজ্ঞাসা করলো, পরের পেজে দেখো, হিম টু প্লে আ গেম অফ ডাইস, না সরি জিজ্ঞাসা করলো না, মহিলা তাকে বলল তার সঙ্গে পাশা খেলতে, উইথ হার, মহিলা তার সঙ্গে পাশা খেলতে বলল ছোট রাজপুত্রকে। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, ছোট রাজপুত্র সম্মত হলো এই অনুরোধ রাখতে। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, এবং সেই অনুরোধে সম্মত হলো এবং একই কন্ডিশনস বা শর্ত রাখা হলো যে শর্তগুলো রেখে বড় রাজপুত্র খেলেছিল। দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন, এইবার কিন্তু ছোট রাজপুত্র জিতে গেল প্রথম দানে। অন হুইচ দ্য লেডি প্রডিউসড দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল, এইবার ওই রাক্ষসী কী করলো বা মহিলা কী করলো, ওই বাজ পাখির ছানাটাকে বা বাজ পাখির বাচ্চাটাকে সেই গর্ত থেকে বের করে এনে ছোট রাজপুত্রকে দিল। কারণ শর্ত ছিল যে যদি সে যদি রাজপুত্র যেতে তাহলে একই রকম দেখতে একটা বাজ পাখির ছানা দেবে, কারণ ছোট রাজপুত্রের সঙ্গেও তো ছোট বাজ পাখি ছিল এবং ছোট একটা কুকুর ছানা ছিল। অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, ছোট রাজপুত্রকে দিয়ে দিল। দ্য জয় অফ দ্য টু হক্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এই দুই বাজ পাখির ছানা একত্রিত হয়ে বা তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয়ে ভীষণ আনন্দিত হলো তারা, অর্থাৎ তাদের দুজনের প্রচণ্ড আনন্দ হলো। দ্য লেডি অ্যান্ড
দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, মহিলা এবং দ্বিতীয় রাজপুত্র বা ছোট রাজপুত্র আরেকবার খেললো, দ্বিতীয়বার। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেইন, রাজপুত্র আবারও জিতে গেল। দ্য লেডি দেয়ারফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়াং পাপি, ওই রাজপুত্রকে ওই কুকুর ছানাটা দিল লাইং ইন দ্য হোল, যেটা কিনা আগে থেকেই ওই গর্তের মধ্যে ছিল। দে প্লেড এ থার্ড টাইম, তৃতীয়বার তারা খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, তৃতীয়বারও ছোট রাজপুত্র জিতে গেল। দ্য লেডি ডিমান্ড টু প্রডিউসিং এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, এইবার মহিলা একটু দ্বিধা করলো, ডিমান্ড অর্থাৎ দ্বিধা করলো, উপস্থাপিত প্রডিউসিং বা উপস্থাপিত করতে ওই একই রকম দেখতে একজন যুবক ওই ছোট রাজপুত্রের মতো। প্রিটেন্ডিং দ্যাট, ভান করতে লাগলো, ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, ভান করতে লাগলো যে এইরকম একজন হুবহু একই রকম যুবককে নিয়ে আসা একেবারেই অসম্ভব, বা কোথা থেকে সে পাবে এরকম একই রকম দেখতে যুবক। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, ছোট রাজপুত্র জোর দিয়ে বলতে লাগলো যে শর্ত পূরণ করতেই হবে। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, তার ভাইকে রাক্ষসী নিয়ে এলো হুবহু একই রকম দেখতে ছোট রাজপুত্রের মতো। আজ এই পর্যন্তই থাক।